বিষয় ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ গমন লীলা। তাই চলুন দেখা যাক সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকের শোভা বিজ্ঞাপন। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার সখাগণের জীবন মা যশোদার আদরের গোপাল শ্রী রাধিকার প্রাণ বধূয়া ব্রজ গোপীর মনোচোরা বৃন্দাবন চন্দ্র রসরাজ প্রাণ গোবিন্দ মাতা যশোমতীর কোলে বসে নবনী সেবা করছে। আর ওদিকে দ্বাদশ শাখার নবলক্ষ ধেনুর পাল সঙ্গে নিয়ে গোষ্ঠীর পথে অপেক্ষা করছে। কেন গো? না কখন ভাই কানাই আসবে, তারা কানাই কোলে গোষ্ঠী যাবে, এই বলে তারা অপেক্ষা করতে ব্রজের পথ নিরীক্ষণ করছে। আর ওদিকে বলাই দাদা মাতা রোহিণী দেবীকে বলছেন, মা গো তুমি আমায় সাজিয়ে দাও না, আজ আমি ভাই কানাই লয়ে গোষ্ঠী যাব। তাই মাতা রোহিণী দেবী বলরামকে নিজের কোলে বসিয়ে মনের আনন্দে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর ওদিকে দ্বাদশ শাখার নবলক্ষ ধেনুর পাল গোষ্ঠীর কথা অপেক্ষা করছে, কখন ভাই কানাই আসবে, কানাই কোলে গোষ্ঠী যাব। এদিকে কানাই আসছে না, বলাই দাঁড়াও তো আসছে না, এই বলে তারা অপেক্ষা করতে করতে ব্রজের পথে গোষ্ঠীর বাজনা বাজিয়ে দিল। কারণ তারা সবাই গোষ্ঠী যাও, তাই গোষ্ঠীর বাজনা বেজে উঠিল। সাজ সাজ রবে সকলে মিলে গোষ্ঠী যাবে বলে ব্রজের পথে গোষ্ঠীর বাজনা বাজিয়ে দিল। বাজ তো সব গোঠবা বেজে উঠিল। আজি গোঠে বাজনা বেজে উঠিল। ভগনন্দ নারায়ণে গোঠের বাজনা বেজে উঠিল। আজি নন্দ
ঘরের বাহির হয়েছে। গোষ্ঠে চলেছে বলাই দাদা, হেলতে দুলতে মনের আনন্দে। দ্বাদশ শাখার নবলক্ষ ধেনু পাল আর ভাই কানাই তোলে গোষ্ঠে যাবেন বলে, বারত সবকথ বাজে না, সারত বলবীরে। বলাই দাদা কেমন ভাবে সাজলে, আর মনে ঘুর নিত হেলতে দুলতে মনের আনন্দে। বলাই দাদা মাতা রোহিণী দেবীর কাজ সাথে সেজে উঠে সুন্দর করে সূর্য ঘরের বাহির হয়েছে কষ্টে যাবে বলে। আর গগনের সূর্যের আলো বলাই দাদার মুখমণ্ডলে এসে পড়েছে। মহাদেব তাই দর্শন করে বলছে, একবার বলাই দাদার বদন পানে চেয়ে দেখো। বলাইয়ের মুখ নয়, মুখ নয়, বলাইয়ের মুখ নয় যেন বিধুরে। Yeah.
অর্থাৎ চাঁদ। চাঁদের অনেক নাম বিধু। বলাই দাদার ওই বদনখানি দর্শন করে মনে হচ্ছে যেন একখানি চাঁদের গায়ে রয়েছে। আর বলাই দাদা তো তোতলা, তাই তার বদন কমল হতে যে নালাটা ঝরে ঝরে পড়ছে। পদকর্তা সেই নালাটাকে তুলনা দিলেন কিসের সঙ্গে? না শ্বেত কমলেরও মধুরে যেন সাদা পদ্মের মধু ঝরে ঝরে পড়ছে। আহা, কি অপূর্ব শোভা! মাতা রোহিণী দেবী আজ বলাই দাদাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কি অপূর্ব শোভা হয়েছে! বলাই দাদা কেমন সেজেছে! গলে বলা বাঁধে কারবালা, শোভনে কুণ্ডলে সাজে, বাঁধে কারবালা, শোভন কুণ্ডলে সাজে। বলাই দাদা ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিনা বাজায়। বলাই দাদা আজ মনের আনন্দে চলে যাচ্ছেন, সিনা বাজাতে বাজাতে মনের আনন্দে। আর এদিকে গগনের সূর্যের আলোর ছটা বলাই দাদার অঙ্গে এসে পড়েছে। তো বলাই দাদা হঠাৎ কি করছে? গগনের সূর্যের ওই আলোর ছটা বলাই দাদার অঙ্গে লেগে তার ছায়াটা আজ প্রতিবিম্ব রূপে পড়েছে। আর সেই ছায়াটা বলাই দাদা যেমন যাচ্ছে তার সঙ্গে সঙ্গেই চলেছে। হঠাৎ বলাই দাদার লক্ষ্য গেল, আরে আমি তো একাই যাচ্ছিলাম, আমার সঙ্গে তো কেউ ছিল না, তবে এই আপনার কোথা থেকে এসে জুটল? বলাই দাদা বলছে, কে তুই, কে তুই, কে তুই, কে তুই, বলাই দাদা যেমন অঙ্গুলি নির্দেশ করছে, কে তুই, ছায়াও তেমন পাল্টা জবাব দিচ্ছে। বলাই দাদা বলছে, এই তোর শ্রদ্ধা তো কম নয়, আমি তোকে বলছি কে তুই, আবার তুই আমাকে পাল্টা বলছিস আমি কে, তুই চিনিস আমি কে? পথ ছেড়ে দে।